হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে WBCS এর যে এক্সাম প্যাটার্ন কীরকম হয় তোমাদের সাথে আমি অলরেডি আলোচনা করেছি, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে যে প্রিলিমিনারি টেস্ট এবং মেন্সের যে ডিটেলড সিলেবাস তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব। তাহলে দেখো, ফার্স্টে আমরা চলে আসি প্রিলিমিনারি টেস্টে। প্রিলিমিনারি টেস্টে টোটাল কত মার্কস আমরা জানি যে 200 মার্কসের পরীক্ষা হবে। এবার এই 200 মার্কসের এখানে টোটাল 8টা টপিক আছে, মেন টপিক 8টা। এই 8টা টপিকের মধ্যে ইচ টপিক তোমাদের কত করে আসবে? 25 মার্কস। ইচ টপিক কিন্তু তোমাদের 25 মার্কস করে আসবে। তাহলে দেখো, ফার্স্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ। আমি তোমাদেরকে এখানে খুব বড় করে নামগুলো লিখিনি, যতটা শর্টে পেরেছি তোমাদের লিখেছি নামগুলো। এখানে ইংলিশ কম্পোজিশন, অর্থাৎ ইংলিশ থেকে ন্যাচারালি যা যা আসে সেই ইংলিশ, টোটাল ইংলিশ থেকে তোমাদের আসবে হচ্ছে প্রিলিমিনারির জন্য 25 মার্কসের কোশ্চেন। নেক্সট দেখো রয়েছে জেনারেল সায়েন্স, অর্থাৎ সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের মধ্যে পরিবেশ বিজ্ঞান পড়ে, কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স পড়ে, এছাড়া বায়োলজিও পড়ে। তো এখান থেকে যে তোমাদের সাধারণ বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো আসবে প্রিলিমিনারি, সেটা হচ্ছে 25 মার্কসের। নেক্সট দেখো রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যা যা পড়ে, যেমন মানে কিছুদিন আগে বা কিছু কাল আগে ঘটে যাওয়া বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনা, এবং সেটা অবশ্যই ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের বেসিসেই কিন্তু হবে। তো নেক্সট দেখো রয়েছে যে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে যে ভারতের যে ইতিহাস, তো সেটা ভারতের প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, যে মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক যুগের ইতিহাস, সেই সম্পর্কে কিন্তু পড়তে হবে, যেটা পুরোটাই এমফাসিস অন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ওপর বেস করে। নেক্সট দেখো রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে ইন্ডিয়ান যে জিওগ্রাফি, সেই টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফিটার ওপরে বেস করে তোমাদেরকে পড়তে হবে, এবং স্পেশাল রেফারেন্স অর্থাৎ তোমাদেরকে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ যে রাজ্য তার ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। নেক্সট রয়েছে দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান পলিটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনও আমরা বলতে পারি, যে ইন্ডিয়ান যে সংবিধান, সেই সংবিধান থেকে যা যা তোমাদের রয়েছে আমাদের তথ্য, সেটা প্লাস যে ইকোনমি অর্থাৎ ভারতের যে অর্থনীতি, সেখান থেকেও কিন্তু 25 মার্কসের কোশ্চেন আসবে। নেক্সট দেখো রয়েছে ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়া। তো ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতের যে বিভিন্ন স্বাধীন ভারতের আন্দোলন, যেগুলো আন্দোলন বিদ্রোহ যেগুলো হয়েছে, ইন্ডিয়ার ওপর এমফাসিস অন ইন্ডিয়া। বারবার বলছি, এভরিথিং ইজ এমফাসিস অন ইন্ডিয়া। অ্যান্ড লাস্ট হচ্ছে তোমাদের জিআই বা যে জেনারেল মেন্টাল এবিলিটি বা জেনারেল ইন্টেলিজেন্স, যেটা তোমাদেরকে বলা হচ্ছে। তো তার ওপর বেস করে কিছু যে তোমাদের জিআই, যে জেনারেল ইন্টেলিজেন্স আমরা জানি, এবং সেখান থেকেই কিছু বেস করে বিভিন্ন ম্যাথের ওপরও জিআই থাকবে। তো এই হচ্ছে তোমাদের 8টা টপিক, যে ব্রড টপিক 8টা। এই 8টা টপিকের ওপর ইচ টপিক তোমাদের 25 মার্কস করে আসবে। তো এই যে 8টা টপিক তোমাদেরকে বলছি, এই 8টা টপিক থেকে কিন্তু যেই কোশ্চেনগুলো আসবে প্রত্যেকটা হবে কিন্তু এমসিকিউ টাইপ, অর্থাৎ তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ কোনো কোয়েশ্চেন আসবে না। তোমাদের 4টে অপশন থাকবে, 4টে অপশানে একটা অপশান তোমাদেরকে ওটা কিন্তু অ্যান্সার করতে হবে। তো এখান থেকে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, কোয়ালিফাইং মার্কস কিন্তু মোটামুটি 60% বা তার একটু কম হয়ে থাকে। তো তোমাদের টার্গেট তোমরা করবে যে 60 থেকে 65% তোমাদেরকে টার্গেট রাখতে হবে, কারণ তাহলে কিন্তু তোমাদের একদম তোমরা সিকিওর মার্কস ওটা হবে। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু প্রত্যেকটা প্রিলিমিনারি এবং মেন্স প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার আছে। তাই তোমাদেরকে অতি অবশ্যই মাথায় রেখে, সেই কথাটা মাথায় রেখে, সব অপশন যেটা আমরা জানি না সেটাও আমরা কিন্তু টিক করে দিয়ে আসতে পারবো না। তাহলে যা নাম্বার পাবো সেখান থেকে অর্ধেক নাম্বার আমাদের ডিডাক্ট হয়ে যাবে। এইবার দেখো, আমি খুব ব্রড সেন্সে তোমাদেরকে এই টপিকগুলো বললাম। এদের পার্টিকুলার প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি সকলের একটা করে পার্সোনাল আলাদা আলাদা সিলেবাস আছে। তো আমি তোমাদেরকে সকলের তার আগে মেন্সের যে ব্রড যে টপিকগুলো, সেগুলো নিয়ে তোমাদেরকে আগে বলে দিই।